সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আজকে আমার সকালটা অনেক আগে হয়েছে। আমি আমার বেস্ট ফ্রেন্ডের কলে আজকে 7:30টায় আমার জন্মদিন আছে, বুঝছো? একদিকে ভালোই হয়েছে, তাড়াতাড়ি কলটা করেছে বলে আমি উঠে যেতে পেরেছি সকালে অ্যাটলিস্ট। জানো তো, যেমন কি তোমরা জানো আজকে সোমবার। আমার কাজের প্রচুর প্রেশার থেকে সোমবারটা সকালটা, তার মধ্যে আজকে আমাদের পরিবারের শিব ঠাকুরটা আমি পাতবো। তো তার জন্য আরও তাড়াতাড়ি ওঠা, কালকে ফল ফুল মিষ্টি সব কিনে নিয়ে এসেছি। তো আজকে যারা সেটটা করে পাতবো ঠাকুরটা। সকাল সকাল কোনো দাদা আমি উঠে গেছি, আমাদের রান্নাও হয়ে গেছে প্রায়। উচ্ছালি ভাজাটা হচ্ছে আর আমি পরোটাটা করবো, শুধু ব্যাস তাহলেই হয়ে যাবে। আমার না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে দাঁড়াও। তো এখানে ওই যে শান বসে গেছে খেতে, কারণ ও যাবে স্কুলে। হ্যাঁ, ও খেতে বসে গেছে। আর এবার আমি কী কী রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে ভাত হয়ে গেছে, এই যে পটল ভাজা, কাঁকড় ভাজা, আলু পোস্ত, মুগের ডাল, পাঁপড় ভাজা। আর এই যে আলু ভাজা করেছি, এই যে এখন পরোটা করবো, এটা শান্তি কিনে নিয়ে যাবে। আর এই যে উচ্ছে আলু ভাজা, এই হচ্ছে আমাদের আজকে রান্না। মানে এতটা ফাস্ট কাজ করতে হচ্ছে বলে না, আমার বিয়ের তো সত্যি তো অনেক কিছু বদলে যায়। যেখানে আমি মানে 9:30 যখন ঘুম থেকে উঠতাম না, সেখানে ভাবো এখন তারপর দাদা খেয়ে বেরোবে, ও খেয়ে বেরোবে, আর আমি যাবো মন্দিরে পুজো দিতে। দুজনে পুজোটা কমপ্লিট করেই ও বেরোবে। ও করছিল, ও গেল স্নান করতে। এবার এখানটা আমি সামনে নিচ্ছি, সাড়ে টিফিনটা করে দিই। ও ছেলে আমার 10টা 10-এর মধ্যে স্কুলে বেরিয়ে যাবে, তো ও টিফিনটা আগে করে দিচ্ছি। তারপরে আমি ঘরের কাজ সারবো, সেরে আমি যাব মন্দিরে পুজো দিতে। সোমবার নর্মালি আমি যাই প্রত্যেকবার, তোমরা জানো আমি মন্দিরে পুজো দিতে যাবো। ততক্ষণ তোমার দাদা বাড়ির ঠাকুর এই জায়গাটা গোছাবে, কারণ এটাই তো আমার ঠাকুর পাতা ছিল না, তোমরা জানো। এখানে কোনো ঠাকুর পাতা ছিল না আমার, তো এটাই এই আজকেই পাতবো। ঠাকুরটা কিনেছি বিয়ের আগেই, আজ পাতি কাল পাতি করে কোনো না কোনো কারণবশত পাতা আর হয়ে উঠছিল না, বুঝলো? তো সেটাই আজ পাতা হচ্ছে, ওই জন্য একসাথেই পাতবো। আর এখন চুড়িও পরিনি শ্রাবণে, কারণ আমি চুড়িতে এনে দিয়েছিল, বাট আমি পরিনি। না, সোমবার দিনই করবো, একদম ঠাকুরের চরণে দিয়ে তারপরে চুড়িটা করবো। কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলছি, এরপরে আর এখন আসছি না। একদম স্নান টান করে তোমার দাদা কাজে বেরিয়ে যাক, শান স্কুল চলে যাক, আমি একদম ফ্রেশ হয়ে ফাঁকা হয়ে আসি, তারপর আমি আবার আসছি, ঠিক আছে? কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে বেশি কাজ করতে, কারণ এই সকাল টাইমটা না ভীষণ তাড়াহুড়ো লেগে যাচ্ছে, আর কিছুই না। তো পরোটাটা ভেজে শানকে দিই। তো আমাদের সকালে আজকে সোমবার টিফিন প্লাস দুপুরের লাঞ্চ সব একসাথে কমপ্লিট করা হচ্ছে। রান্নার জানাটা একদম মিটে গেল, কারণ আমাকেও কাজে বসতে হবে, আমাকে 11টার দিকে কাজে বসতে হবে, যার জন্য সবটা ফাঁকি করছি। টাটা, পরে